আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক অভূতপূর্ব ভূমিকম্প অনুভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, যাকে ওয়াশিংটন কলিজার বন্ধু বলেই মনে করত, সেই ফ্রান্সই এবার সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর অস্বীকৃতি জানিয়েছে। ইরানকে অকিছু করার ট্রাম্পের মিশনে যোগ দেওয়ার তো দূরের কথা, প্যারিস পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা তেহরানের পক্ষেই শক্ত অবস্থানে রয়েছে। এই হঠাৎ নীতি পরিবর্তন ও সরাসরি বিরোধিতায় ট্রাম্প প্রশাসন রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়েছে, কারণ তাদের ধারণা ছিল ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, চোখ বন্ধ করে তাদের সমর্থন করবে। কিন্তু যা ঘটেছে তা ট্রাম্পের কল্পনাকেও হার মানিয়েছে। ফ্রান্সের এলিসি প্রাসাদ থেকে সোজা বার্তা, তারা যুক্তরাষ্ট্রের একপাক্ষিক বাড়াবাড়িতে নেই এবং ইরানের উপর নতুন করে কোনো চাপ প্রয়োগ বা সংঘাতে জড়ানোর ইচ্ছা তাদের নেই। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার আস্তিনের ভেতর থেকে বের করেছে সামরিক জোট ন্যাটোকে। ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটেকে কাজে লাগিয়ে ইউরোপকে চাপে ফেলার এক নতুন কৌশল নেওয়া হয়েছে। সম্প্রতি ন্যাটো সদর দপ্তরে এক বৈঠকে রুটে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে যে বক্তব্য রাখেন তা ওয়াশিংটনের ইঙ্গিতেই দেওয়া বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তিনি ইউরোপীয় নেতাদের মুখের উপর বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ এতিম। তিনি দাবি করেছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইউরোপের প্রতিটি দেশকে তাদের মোট জিডিপির 10% প্রতিরক্ষা খাতে খরচ করতে হবে। ইউরোপের অর্থনীতিবিদরা এই প্রস্তাবকে আক্ষরিক অর্থেই জনগণকে না খেয়ে থাকার শাস্তি বলে বর্ণনা করেছেন। কিন্তু মার্ক রুটে এসব যুক্তি উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সুরেই সুর মিলিয়ে হুমকি দিয়েছেন, যদি ইউরোপ যুক্তরাষ্ট্রের কথা মতো ইরানের বিরুদ্ধে অভিযানে না যোগ দেয় এবং এই টাকা খরচ না করে, তবে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক সুরক্ষা বলয় তুলে নেবে। অর্থাৎ ইউরোপের মাথার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতা সরিয়ে নেওয়া হবে। কিন্তু এই পুরো নাটকের সবচেয়ে চমকপ্রদ অংশটি এখনই আসছে। যেহেতু ফ্রান্সের নিজস্ব শক্তিশালী পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে, তাই যুক্তরাষ্ট্র চাইলেও প্যারিসকে নিরাপত্তা তুলে নেওয়ার ভয় দেখাতে পারছে না। ফ্রান্স যুক্তরাষ্ট্রের দয়ার উপর বেঁচে নেই, তাই প্যারিসকে সরাসরি চাপে ফেলতে না পেরে ট্রাম্প প্রশাসন বেছে নিয়েছে এক ভিন্ন ও কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ কৌশল। তারা ফ্রান্সকে চাপে ফেলার জন্য ইউরোপের 4টি প্রভাবশালী দেশ এবং ন্যাটোর অন্যতম শক্তি তুরস্ককে জিম্মি হিসেবে ব্যবহার করছে। এই 5টি দেশ হলো বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্ক। এই 5টি দেশেরই নিজস্ব কোনো পারমাণবিক বোমা নেই। স্নায়ুযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র এই দেশগুলির ঘাঁটিতে মজুদ রাখা হয়েছে। এবার ওয়াশিংটন সরাসরি হুমকি দিয়েছে, যদি ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সের নেতৃত্বে ইরানের পক্ষে অবস্থান নেওয়া বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র এই 5টি দেশ থেকে তাদের 100টি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার বোমা সরিয়ে নেবে। বিষয়টি অনেকটা এমন যেন নেতাকে শায়েস্তা করতে না পেরে তার পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ধরা হয়েছে। পেন্টাগনের এই কৌশলে জার্মানি ও ইতালির মতো দেশগুলো এখন শাঁখের করাতে আটকা পড়েছে। একদিকে ফ্রান্সের সাথে ইউরোপীয় ঐক্য বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা হারানোর ভয়। এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে এই 5টি দেশ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্বের লক্ষণ, যেখানে বন্দুকের সাথে রাখতে এখন বন্দুকের নল ব্যবহার করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ কেবল ফ্রান্স বা ইরান নয়, তাদের আরেক পুরনো ও বিশ্বস্ত মিত্র যুক্তরাজ্যও এখন উল্টো পথে হাঁটতে শুরু করেছে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অর্থনীতি যখন ধসের মুখে, তখন যুক্তরাষ্ট্র তাদের কোনো উল্লেখযোগ্য সহায়তা করতে পারেনি। উল্টো যুক্তরাষ্ট্রের চাপে পড়ে যুক্তরাজ্য তাদের 5G নেটওয়ার্ক থেকে চীনা কোম্পানি হুয়েকে বের করে দিয়েছিল। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে যে লন্ডন এখন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে আর তোয়াক্কা করছে না। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা এখন চীনের দিকে হাত বাড়িয়েছে। যে চীনকে আটকাতে যুক্তরাষ্ট্র দিন রাত এক করে ফেলছে, সেই চীনা কোম্পানিগুলোকেই এখন যুক্তরাজ্য বিনিয়োগের জন্য লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যুক্তরাজ্যের পারমাণবিক চুল্লি আধুনিকায়ন এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজও চীনকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ পারমাণবিক প্রযুক্তি এমন একটি সংবেদনশীল বিষয় যা যুক্তরাষ্ট্র সবসময়
নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য যখন সেই চাবি চীনের হাতে তুলে দেয়, তখন তা যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য এখন বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের ফাঁকা বুলিতে চিড়ে ভিজিবে না, এবং তাই তারা চীনের বিশাল অর্থের ভাণ্ডারের দিকেই ঝুঁকছে। ফ্রান্স এবং যুক্তরাজ্যের এই ইউটার্ন প্রমাণ করে যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ইউরোপে মুখ থুবড়ে পড়েছে। এতদিন যুক্তরাষ্ট্র ইউরোপকে তাদের হাতের পুতুল মনে করত, কিন্তু ইরান ইস্যুতে ফ্রান্সের শক্ত অবস্থান প্রমাণ করে দিন বদলে গেছে। ইউরোপের দেশগুলো এখন নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখেছে। তারা দেখছে যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে তাদের নিজেদের পায়ে কুড়াল মারতে হচ্ছে। ইরানের সাথে সংঘাতে জড়ালে ইউরোপের জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে এবং অভিবাসী সংকট আরও বাড়বে, যা ফ্রান্স বা জার্মানি কেউ চায় না। তাই তারা যুক্তরাষ্ট্রের ধমক উপেক্ষা করেই নিজেদের স্বার্থ রক্ষায় অটল রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তাদের হাতে এখন কেবল হুমকির অস্ত্রই বাকি আছে, কিন্তু সেই হুমকিও আর আগের মতো কাজে আসছে না। 5টি দেশ থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তা আসলে হুবহু বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে। কারণ সেখান থেকে বোমা সরিয়ে নিলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবই শূন্য হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একাধিপত্যের দিন ফুরিয়ে আসছে। ট্রাম্প প্রশাসন যতই হুমকি ধামকি দিক না কেন, ইউরোপ বা যুক্তরাজ্যের নেতারা এখন আর আগের মতো যুক্তরাষ্ট্রের প্রতিটি কথা মানতে নারাজ। আর যুক্তরাষ্ট্রের এই জিম্মি করার কৌশল বা নিউক্লিয়ার বোমা সরিয়ে নেওয়ার হুমকি, এগুলো আসলে তাদের দুর্বলতা ও হতাশারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে ট্রাম্পের এই আগ্রাসী নীতি যুক্তরাষ্ট্রকে দিন দিন বন্ধুহীন করে তুলছে। বিশ্ব রাজনীতির এই নাটকীয় মোড় এটাই ইঙ্গিত দেয় যে ওয়াশিংটনের দাদাগিরি আর খাটছে না এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনগুলোতে এই ফাটল আরও চওড়া হবে, নাকি যুক্তরাষ্ট্র কোনো জাদুকরি চালে আবার ইউরোপকে কাছে টানতে পারে, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।